আজ থেকে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। এসব তুমি কি বলছো বাবা? তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? এই বাড়িটা আমার নয়? না, এটা আমার বাড়ি। মিলি, তুমি সব সীমা অতিক্রম করে গেছো। তুমি প্রেস কনফারেন্স করে মস্ত বড় ভুল করেছো মিলি। তাও আবার কিনা থানার সামনে। এই ডিআইজি অবিনাশ সিনহার মাথাটা হেড করে দিয়েছো তুমি সবার সামনে। আমার নাক কাটা গেছে তোমার জন্যে। তোমার জন্য আমার সাবঅর্ডিনেটরা আমার পেছনে হাসাহাসি করছে। সব তোমার জন্য, সবটা তোমার জন্য। সবাই বলছে ডিআইজি অবিনাশ সিনহা তার মেয়েকেই কন্ট্রোল করতে পারে না, তো শহরের ক্রিমিনালদের কিভাবে কন্ট্রোল করবে? মিলি, তুমি আমার ক্যারিয়ারে একটা দাগ লাগিয়ে দিয়েছো। আমি তোমায় ক্ষমা করব না মিলি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। শুধু আমি করে গেলে বাবা তোমার সম্মান, তোমার ক্যারিয়ারে থাকবে সেইটুকুই। আমার খারাপ লাগাটা দেখলে না, আমার কথা একবারও ভাবলে না। লোকে তো আমার নামে খারাপ কথা বলছে বাবা, তাতে তোমার একটুও খারাপ লাগছে না? আমি কি তোমার কাছে এতটুকু ইম্পর্টেন্ট না বাবা? না, আমার কাছে আমার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার সম্মান। তুমি নষ্ট করেছো। তুমি একজন নির্দোষ মানুষকে এভাবে মরে যেতে দিতাম বাবা? যে মানুষটা নিজের প্রাণের বাজি রেখে আমাকে যোগ্য থেকে বাঁচাতে আসলো, তাকে মরে যেতে দিতাম? আজকে যদি সবার জোরের মুখে পড়ে আমি সত্যি গোচনাটা খেতাম, আমি যদি প্রতিবাদ না করতে পারতাম না বাবা, অর্জুন আমাকে ঠিক বাঁচাতো। এর আগেও আমাকে অনেকবার বাঁচিয়েছে বাবা, আর আমি ওকে বাঁচাবো না? অর্জুন, অর্জুন, অর্জুন মিলি, এই নামটা তোমাকে উচ্চারণ করতে বারণ করেছিলাম। অর্জুন, অর্জুন তোমার কাছে এখন হিরো হয়ে গেছে। অর্জুন তোমার কাছে এখন তোমার রক্ষাকর্তা হয়ে গেছে। আমার সামনে দাঁড়িয়ে তুমি ওই গুন্ডাটার গুণগান গাইছো। বাবা আমার কথাটা কেন বলবে না? অর্জুনকে ভালোবাসি, পালিয়ে গিয়ে বিয়ে করবো ভেবেছিলাম। এইসব ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমি ভাবছি যে এইসব বলার আগে তোমার জিভটা কেন খসে পড়লো না। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বেরো। দাদা, এই চুপ, মাঝখানে একটাও কোনো কথা বলবে না তুমি। কি হলো? বেরো, বেরো। গেট লস্ট, গেট লস্ট। বেরো, বেরো। আমি দিদি একটাও কথা বলবে না তুমি। অনেক সহ্য করেছি তোমার। দাদা, দাদা কি করছেন? আমার একটা কথা শুনুন দাদা। তুমি বলেই এটা করতে পারলে বাবা। আমি জানি মা থাকলে আমাকেই সাপোর্ট করতো। দাদা, দাদা আপনার দুটি পায়ে পড়ছি দাদা। রাগের মাথায় এটা কি করছেন আপনি বলুন? মিলি আপনার মেয়ে দাদা, আপনার মেয়ে। রাগের বশবর্তী হয়ে আপনি এই রাত্রির বেলা মেয়েটাকে একলা একলা বাড়ি থেকে বের করে দিচ্ছেন। ও একা একা কোথায় যাবে? আপনি যে চলে খুশি যাক, আমার দেখার দরকার নেই। আর শোনো, একটা ভালো কথা বলে দিচ্ছি, পেছনের দরজাটাও কিন্তু আমি তালা দিয়ে রেখেছি। চালাকি করার চেষ্টা করো না, লাভ হবে না। দাদা, দাদা মিলি, মিলি, মিলি কোথাও যাস না মা, কোথাও যাস না। তুই এখানে দাঁড়া, আমি তোর বাবাকে বুঝিয়ে রাজি করিয়ে আমি চাবিটা নিয়ে আসছি। না, তুমি জানো লয়ার অনির্বাণ বাবু বলেছিলেন যে আমি যদি স্টেটমেন্টটা দিই তাহলে অর্জুন বেঁচে যাবে, কিন্তু আমার সব তছনছ হয়ে যাবে বয়া।
সবটা জেনে বুঝে তারপরে আমি স্টেপটা নিয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে বয়া। তোমার বাবাকে আমি বোঝাবো, রাগের মাথায় উনি যেটা করেছেন সেটা ভুল করেছেন, আমি বোঝাবো। না বয়া, চেষ্টাও করো না। আমি তোমাকে বলেছিলাম না বাবা বাবা আমাকে একটুও বোঝে না, নতুন করে আর বুঝবেও না বাবা। তুমি বলেছিলে না যাই হয়ে যাক না কেন আগে বিপন্ন মানুষটাকে বাঁচানো উচিত, আমি তাই করেছি বয়া। আমি অর্জুনকে বাঁচিয়েছি। তুমি আর এই নিয়ে বাবার সাথে ঝগড়াঝাটি করো না, আর কিছু বোঝাতে চেও না প্লিজ বয়া। আমি আসি। আসি মানে তুই কোথায় যাবি? কোথাও যাস না মিলি, রাস্তাঘাটে অনেক বিপদ, একা বেরোতে নেই, মা যেও না, আমি যাবো আর আসবো। আমার কিচ্ছু হবে না বয়া, আমার সাথে আমার মা আছে, কোনো ক্ষতি হবে না আমার। তুমি একটু চিন্তা করো না আমার জন্য। মিলি যাস না মিলি, মিলি 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 যাস না মিলি। কি গো, আমি তো ভাবলাম আজ বাড়ি ঢুকতেই চাঁদের হাসির বাঁধ ভাঙবে। আমার ডিয়ারেস্ট ওয়াইফের প্রিয় ভাইকে ছাড়িয়ে দিলাম। শোনো না, বলছি রাতে তো একটু স্পেশাল ট্রিটমেন্ট প্রাপ্য। কি গো, তুমি এরকম গোমরা মুখ করে আছো কেন? একদম ঠিক কথা, তোমার তো স্পেশাল ট্রিটমেন্টই প্রাপ্য। তুমি তো বিরাট বড় একটা কাজ করে এসছো। অনেকে আমি বলেছিলাম অর্জুনকে ছাড়াতে, আর উনি কি করলেন? মেয়েটা সারে সর্বনাশ করে ছাড়লেন। মানে অদ্ভুত একটা লোক তুমি। আরে কি গো, তুমি বলনি অর্জুন ফার্স্ট প্রায়োরিটি? বলেছিলে হ্যাঁ কি না বলো? হ্যাঁ বলেছিলাম তো। হ্যাঁ বলেছিলে তো যে তার জন্য যা যা করার দরকার সেটা যেন আমি করি। হ্যাঁ তো সেটাই তো আমি করলাম। কি গো শোনো শোনো শোনো, সেটাই তো আমি করলাম। আর এখন তুমি কি বলছো আমাকে যে আমি কেন করলাম? এই জন্যই বলে মেয়েরা খুব অকৃতজ্ঞ। আর এই জন্যই বলে যে ছেলেদের কোনো কমন সেন্স নেই। বলতে আছে নাকি? হ্যাঁ বলতে আছে, আর অন্য কেউ না বললেও আমি বলবো। আরে সব কথা এরকম ফেস ভ্যালুতে নিলে কি করে হবে? হ্যাঁ, একটা মিনিমাম বুদ্ধি নেই মাথায়? কি বলে মেয়েটা, দেখো আমার বুদ্ধি নেই? না নেই। এই আমার মতো লয়ার তুমি কলকাতায় একটাও খুঁজে দেখাতে পারবে? তুমি জানো, প্রথমে আমার বান্ধবীকে দিয়ে কনভিন্স করালাম মিলিকে যে একমাত্র আমিই পারবো অর্জুনকে ছাড়াতে। বাহ, উদ্ধার করলে। দেখো আমি কিন্তু মিলিকে জোর করিনি। ইনফ্যাক্ট আমি ওকে ওয়ার্ন করেছিলাম যে এর কনসিকুয়েন্স কিন্তু ওকেই ফেস করতে হবে। তো এই তুমি চুপ করো তো। মিলি একটা বাচ্চা মেয়ে, ইম্যাচিওর। তোমার তো একবার ভাবা উচিত ছিল। এইভাবে প্রেস কন করে এইসব না করলেই হতো না? অন্য একটা উপায় ঠিক বেরোতো। বিশ্বাস করো, আজকে রাতের মধ্যে অর্জুনকে রিলিজ করার ওটা ছাড়া আর কোনো পসিবল ওয়ে ছিল না। এত খেটে খুটে এলাম, কোথায় ভাবলাম আমার বউ হলিউডের হিরোইনের মতো ছুটতে এসে আমার গলা ধরে আই লাভ, তা না দেখো আমার সাথে ঝগড়া করছে, এক গ্লাস জলও অফার করলো না। আরে থ্যাংক ইউ। বলছি শোনো না, তুমি যা বলেছো আমি সেটাই করেছি। দেখো আমি কিন্তু অর্জুনকে এক রাতও রকমে থাকতে দিইনি। বলছি শোনো না, এটা তো একটা প্রাপ্য আমার। এখন মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়েছে। প্রাপ্য? প্রাপ্য একটা তোমার প্রাপ্য? হ্যাঁ প্রাপ্য। এই কোথায় যাই এখন? কিছুই চিনি না, কাউকে চিনি না, কার কাছে যাব আমি? না না, ভয় পাবো না। মা আছে তো, মা তো আমাকে দেখছে, তাই না মা? তোমার পাঠানো অ্যাঞ্জেলরা তো আছে, যদিও তাদের মধ্যে শুধু একজনেরই দেখা পেয়েছি আমি, অর্জুন।
আজ থেকে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। তুমি এখানে কি করছো? আসলে খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বসেছিলাম আর কি। না, এটা আমার শোয়ার জায়গা। না, আমি আসলে জানতাম না তো আপনার শোয়ার জায়গা ওটা। আমি বসে পড়েছিলাম। আপনি শুন, ওখানে আমি বসছি না, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আরে লোকটার ঘর বাড়ি নেই, নিজের কেউ নেই, এই পার্কের বেঞ্চে শোয়। আর কদিন পরে তো শীত পড়বে, শীতের সময়ও এখানে থাকে। আমারও তো ওর মতো এই অবস্থা, নিজের বলতে কেউ নেই, মা নেই, বাবা থেকেও নেই, নিজের বাড়িটুকুও নেই। রাহুল যদি জানতে পারতো যে বাবা আমায় বের করে দিয়েছে, তাহলে যতই রেগে থাকুক না কোনো একবার নিশ্চয়ই আমাকে নিতে আসতো। কি করব আমি? একবার রাহুলকে একটা ফোন করব। ফোন করি একটা। উফ, ঠিক এই সময় ফোনটা সুইচ অফ হয়ে গেল। কি হচ্ছে আমার সাথে? ভালো লাগছে না আমার, একটু ভালো লাগছে না। খাও খাও এই গোচনা, খেতেই হবে তোমাকে মিলি। তারপর ওই ছাগলের সঙ্গে তোমার বিয়ে হবে। না, আমি পারবো না। কথা শোনো মিলি, খাও এই গোচনা। আমি পারবো না, আমি পারবো না। পারবো না, আমি কিছুতেই আপনার কথা শুনতে পারবো না। গুরুদেব যা বলছেন সেটা তোমাকে করতে হবে বেবি, তাহলে যে আমার সঙ্গে তোমার বিয়ে হবে না। আমি কিছুতেই এই কাজ করতে পারবো না, আমি কিছুতেই এটা করতে পারবো না, কিছুতেই না। গুরুদেব যেটা বলেছে সেটা তোমাকে করতেই হবে। পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। গুরুদেব যেটা বলেছে সেটা যদি তুমি না করো তাহলে তোমার মিলি, মিলি মিলি ওঠো, মিলি ওঠো, মিলি চলো, মিলি ওঠো,
ঘুমের মধ্যে ওই মেয়েটার নাম নিচ্ছে কেন আমার ছেলেটা? বাবু, এই তো বাবা, এই তো আমি আছি, তোর মা আছে তো। এরকম করে না বাবা, একটু ঘুমানোর চেষ্টা কর বাবা। রাহুল, রাহুল, আমি জানতাম তুমি আসবে। জানো তো আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ ফোনটা সুইচ অফ হয়ে গেল। তুমি ঠিক চলে এসেছো আমার কাছে। আমি জানতাম আমি বিপদে পড়েছি, তুমি খবর না পেলেও ঠিক মনে মনে বুঝতে পারবে। আর কেউ না আসুক, তুমি আমাকে খুঁজতে আসবে রাহুল। আর দেখো, তুমি ঠিক চলে এসেছো। এত রাত হয়ে গেছে দেখে তুমি আমাকে নিতে এসেছো, তাই না? হ্যাঁ, তো তুমি মাঝখানের কদিন আমার খুব রেগে গেছিলে, আমি জানি। রাখবেই তো, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি না সবটা নিয়ে খুব ঘেঁটে গেছিলাম রাহুল। ওই যজ্ঞের নাম করে আমাকে দিয়ে সব এমন ভুলভাল নিয়ম পালন করতে বাধ্য করা হচ্ছিল, আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল। আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু রাহুল, আই এম রিয়েলি সরি। আমি চাই না তোমার খারাপ লাগুক, সত্যি চাই না। আমি রিয়েলি সরি। তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই আমি। তাই কি তুমি সেটার সুযোগ নিয়ে আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলে? কি করে পারলে মিলি? না 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 রাহুল, তুমি ভুল বুঝছো। আমি প্রেসের সামনে যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি নয়। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আর কি বুঝিয়ে বলবে তুমি আমাকে? ওগুলো মিথ্যে রাহুল। আমি আর একটাও মিথ্যা কথা বলবে না। অর্জুন আর তুমি একে অপরকে ভালোবাসো, তাই না? না রাহুল, আমি শুধু তোমাকে। কতটা ভালোবাসো অর্জুনকে? আর কতদিন ধরে এসব চলছে? হ্যাঁ, কতদিন ধরে আমায় ঠকাচ্ছ? সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল ওখানে? ফুর্তি, বেলের লাপালা করছিলে। কি বলছো রাহুল? কেন বলছো তুমি এগুলো? তুমি আমাকে চেনো না? আমি শুধু তোমাকে ভালোবাসি রাহুল, আর কাউকে না। আমি শুধুমাত্র অর্জুনকে ছাড়ানোর জন্য মিথ্যে বলেছিলাম, বিশ্বাস করো। আরে তোমার মতো একটা নোংরা মেয়েকে আর বিশ্বাস করবো আমি? সত্যিটা না জেনেও প্রেস কনফারেন্স দেখে সারা পৃথিবীর সামনে নোংরা কথাগুলো উচ্চারণ করতে লজ্জা করেনি তোমার? একটু বাদিনি তোমার? ঠিক সেদিন রাতে অর্জুন তোমাকে মন্দারমণিতে নিয়ে গিয়ে ঠিক কোথায় কোথায় ছুঁয়েছিল? বলো বেবি, কোথায় 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 ছুঁয়েছিল? বলো আমাকে, বলো না, চুপ করে আছো কেন? বলো আমাকে। নাকি এখানে? কি করছো তুমি? আর ভালো লাগছে না, সহ্য করতে পারছি না। বলো না সব, বলো না, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। তোমাকে শুনতে হবে, সব শুনতে হবে। নোংরামি করার সময় মনে ছিল না? আমি নোংরামি করেছি? তুমি তোমার মিলিকে জানো না? আরে আমি কি জানি না জানি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। লোকে কি জানবে? সোশ্যাল মিডিয়া সেন্সেশন রাহুল রায় বর্মনের ফিয়ান্সে মিলি বস্তির ওই রাউডি ছেলেটার সাথে নিজের বিয়ের দিন পালিয়ে গিয়ে দুরাত ফুর্তি করে ফিরছে। মিডিয়া শুধু তোমাকে ট্রোল করছে না, আমাকেও করছে। আমাকে আমার গার্লফ্রেন্ড মুরগি বানিয়েছে জানলে আমাকে কেউ ইনফ্লুয়েন্সার হিসেবে মানবে? কেউ স্পন্সর করবে আমায়? বাবার মতো তুমিও শুধু নিজের কথাই ভাবলে রাহুল। কেন ভাববো? তুমি আমাকে ইনসাল্ট করতে বাকি রেখেছো কিছু যে তোমাকে সিম্প্যাথি দেখাবো? আজ তোমার অসভ্যতামির জন্য আমার লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হলো। তুমি আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টাই করবে না। না না রাহুল, এরকম
এরকম বলো না, তুমি কেন এরকম বলছো? আমি সব ঠিক করে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাহুল, আমি মরে যাবো, বিশ্বাস করে। এরকম বলো না রাহুল, এরকম। আরে যা খুশি করো তুমি, যা খুশি করো। আমাদের সব সম্পর্ক শেষ। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, আমি মুখও দেখতে চাই না। জাস্ট গো টু হেল। রাহুল আমার কথাটা একবার শোনো। রাহুল রাহুল আমার কথাটা একবার শোনো। রাহুল রাহুল তুমি ভুল বলছো আমাকে। রাহুল 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 এরকম ছাড়ো করো না রাহুল। রাহুল ছাড়ো। রাহুল 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 তুমি ফিরে এসেছো রাহুল। আমি জানতাম তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারবে না। আমাদের ভালোবাসা তো মিথ্যে হতে পারে না, তাই না রাহুল? আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। কারা আপনারা?